দেখবেন আমাদের কখনো বানাতে ইচ্ছে করে না, কি বানাবো কি করব ভাবতে থাকি, আর খেতেও কিন্তু ইচ্ছা করে না এই গরমের মধ্যে। তখন এই দই তড়কা রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। কর্ণাটকের একটা ফেমাস রেসিপি, একবার খেলে একদম মন প্রাণ ঠান্ডা করে দিবে। কেমন হয়েছে বৌদি? ফার্স্ট ক্লাস, ভীষণ সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে গো। গরমে একদম উপযুক্ত খাওয়া না? একদম উপযুক্ত খাবার, ভীষণ ভালো হয়েছে। এটা বানানোর জন্য বাইরের কোনো উপকরণেরই প্রয়োজন হয় না। ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে এই রেসিপিটা খুব সহজেই কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন। আসুন তাহলে দেখে নিই আমার রেসিপিটা কিভাবে বানিয়েছি। রেসিপিটা বানাতে মেইন উপকরণ যেটা লাগবে সেটা হলো শসা। শসা কিন্তু খুবই দরকারি জিনিস এই রেসিপিটা বানাতে হলে। আর শসা কিন্তু কচি বুড়ো সেরকম বলে কোনো কথা নেই, যেরকম খুশি নিতে পারেন। আর শসাগুলো দেখবেন অনেক দিন থাকতে থাকতে একটু শুটাও হয়ে যায় আর একটু নষ্ট নষ্ট হয়ে যায়, সেরকম শসা দিয়েও কিন্তু এই রেসিপিটাকে বানাতে পারবেন। আমার ফ্রিজের মধ্যে অনেক দিন যাবৎ এই দুটো শসা ছিল, একটু নষ্টও হয়ে গেছিলো একটা শসা। তার জন্য ওই নষ্ট শসাটাকেও দিয়েও আমি রেসিপিটাকে বানিয়ে নেব। যেটুকুন ভালো থাকে ওগুলো ফেলে ঠেলে তারপর কেটে ছোট ছোট করে টুকরো করে নিতে হবে। টুকরোটা একটু ছোট ছোট করে করবেন, তাহলে রেসিপিটা বানাতে কিন্তু খুব সুবিধা হবে। এই প্রচণ্ড গরমে শসা খাওয়াটা কিন্তু খুবই দরকারি সবার জন্য। আর এই শসাতে কিন্তু প্রচণ্ড জলের অভাবটাকে পূরণ করে, যার জন্য জল তেষ্টা পেলে সবাই শসা খেলে কিন্তু জল তেষ্টাটাকেও মেটায়। আর সুগারের রোগীদের জন্য তো খুবই উপকারী এই শসা। দুটো শসা কেটে তারপর মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম। আর সঙ্গে আমি এখন নেব 1 চামচ জিরা, 1 চামচ ধনে, আর 4-5 কোয়া রসুন। রসুন যদি আপনারা না খান স্কিপ করতে পারেন। আর 1 ইঞ্চি আদা, দুটো লঙ্কা, ছোট্ট 1 মুঠো ধনে পাতা। ধনে পাতাটা কিন্তু অবশ্যই দিবেন, আর একটু বেশি করেই দিবেন, তাহলে রেসিপিটার মধ্যে সুন্দর একটা ফ্লেভারও হবে আর খেতেও তখন ভালো লাগবে। আর এটার মধ্যে দেব ছোট্ট সাইজের 1 বাটি নারকেল কোড়া। এটা ফ্রেশ নারকেল কোড়া। আপনাদের কাছে যদি নারকেল না থাকে তাহলে ড্রাই নারকেল কোড়াও দিয়েও এটাকে বানাতে পারবেন, তবে ফ্রেশ নারকেল কোড়া দিয়ে বানানোর চেষ্টা করবেন, তাহলেই খেতে ভালো লাগবে। এখন এটাকে পেস্ট করে নিলাম। পেস্টটা কিন্তু একদম স্মুথ না হলেও হবে, যদি মনে করেন একটু জল দিয়েও পেস্ট করে নিতে পারেন। আর 1 বাটি ঘরে পাতা টক দই নিয়েছি, ওইটাকে দিয়ে দিলাম। টক দই কিন্তু এই গরমের মধ্যে সবার বাড়িতেই থাকে। এখন এটার মধ্যে স্বাদ অনুসারে একটু মিষ্টি দিয়ে দিলাম। একটু টক মিষ্টি ঝাল এই টাইপের হলে খেতে কিন্তু ভালো লাগে। আর যেহেতু এটা টক দইয়ের ব্যালেন্সটাকেও পূরণ করবে। আর স্বাদ অনুসারে একটু নুন দিয়ে দিলাম, নুনটা আন্দাজ করে দিবেন। এখন দইয়ের সাথে নুন মিষ্টির সাথে সব কিছু দিয়ে আবার পেস্ট করলে পেস্টটা কিন্তু খুব স্মুথ হয়ে যাবে। পেস্টটা আমার হয়ে গেছে, একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। আর এই পাতলা ঘনটা আপনারা আপনাদের খুশি মতো করে নিতে পারেন, যদি মনে করেন একটু জল মিক্স করে পাতলা করে নিতে পারেন। আমি যেহেতু ভাতের সাথে খাবো বলে প্ল্যান করেছি, তাই একটু ঘনই রাখলাম। দাঁড়ান, আমার রেসিপিটা কিন্তু এখনও শেষ হয়নি, আরও একটু বাকি আছে, যেটার জন্যই টেস্টটা কিন্তু প্রপার আসবে। এখন গ্যাস জ্বালিয়ে তড়কা প্যান বসিয়েছি, তড়কা দিতে হবে। ওটার মধ্যে 2 চামচ সরষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নিয়ে দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা কিন্তু একটু ভাজা করে নিতে হবে যতক্ষণ না ফ্লেভার চলে আসে। লঙ্কাটা যখন ভাজা হয়ে গেল তখন 1 চামচ শস্য দিয়ে দিলাম। এটা সাদা শস্য, কালো শস্য বলে কোনো কথা নেই, যে কোনো শস্যই দিতে পারবেন। শস্যটা ভাজা হয়ে যাওয়ার পর 8-10টা কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতাটার জন্য এটার মধ্যে ফ্লেভারটা খুব সুন্দর হয়। কারি পাতাটা দিয়ে কিন্তু একটু সময় ভাজা করতে হবে, যতক্ষণ না কারি পাতাটা ভাজা হয়ে একটা সুন্দর ফ্লেভার চলে আসে। কারি পাতাটা ভাজা হয়ে যাওয়ার পর তারপর গরম তেল সহ আমি এটার মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে ভালো করে মিক্স করে নিলেই আমার দই তড়কা একদম রেডি হয়ে গেল। রেসিপিটা কিন্তু আপনারা শুধু শুধু খেতে পারেন,
আবার ভাতের সাথেও খেতে পারেন। বৌদি তো দেখেই সাথে সাথে ভাত খাওয়ার জন্য বসে গেছে আর নিজেই নিয়ে বসে গেছে। খেয়ে যে কি ভালো বলল, আমার যে কত আনন্দ লাগলো। রেসিপিটা আপনারা এই গরমের মধ্যে একবার হলেও ট্রাই করে দেখবেন। খুবই সুস্বাদু একটা রেসিপি আর খুবই কম সময়ের মধ্যে বানানো যায়। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।